হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টপ 5 বেস্ট 5G স্মার্টফোন আন্ডার ₹20,000। তো 20,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময়ে কোন কোন বেস্ট 5G স্মার্টফোন আপনারা কিনতে পারবেন সেটি আমি এই ভিডিওতে বলবো। তো এখানে যেই কয়েকটি স্মার্টফোন সম্বন্ধে বলবো সেগুলো ইন্ডিয়ান প্রাইস হিসাবে ঠিক করা হয়েছে, কিন্তু এই সমস্ত স্মার্টফোনগুলি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে কত টাকার মধ্যে কিনতে পারবেন সেটাও আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভঅ্যাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভঅ্যাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভঅ্যাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরে আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভঅ্যাওয়ে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। তো সব প্রথমে যে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি লাভার পক্ষ থেকে আসছে, লাভা ব্লেজ কার্ভ 5G স্মার্টফোন। তো এই ফোনটি কার্ভ ডিসপ্লের সঙ্গে আন্ডার 20,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময়ে পাওয়া যাচ্ছে, যেই ফোনটি 18 থেকে 19,000 মধ্যে ইন্ডিয়ান মার্কেট থেকে পাওয়া যাবে। এবং যদি এই ফোনটি বাংলাদেশি প্রাইস দেখা যায় তো 25,000 মধ্যে আপনারা বাংলাদেশের মার্কেট থেকেও আনঅফিসিয়ালভাবে এই ফোনটি পেয়ে যাবেন এখন। তো এই ফোনটি বেস্ট একটি স্মার্টফোন এই প্রাইস পয়েন্টের ভেতরে, যে ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর, যে 6 নাম্বার আর্কিটেকচারে তৈরি। তো প্রসেসরের দিক থেকে বেস্ট একটি প্রসেসর পাচ্ছেন, পারফরমেন্সও ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। এখান থেকে গেমিংও আপনারা ইজিলি করতে পারবেন। লুকসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটু সুন্দর লুকসের সঙ্গে আসছে। ব্যাকে গ্লাস ব্যাক দেওয়া হচ্ছে, কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ফোনটার লুক যথেষ্ট প্রিমিয়াম লাগছে দেখতে। ডিসপ্লে এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেট দেখা যায় এবং HDR10+ সাপোর্টও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। ক্যামেরার জন্য যদি কথা বলা যায় তো এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছেন, যার মেন সেন্সরে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের সেন্সর, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর। অ্যান্ড সেলফি ক্যামেরায় দেওয়া হয়েছে এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা থেকে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করা যাবে। তো নো ডাউট ক্যামেরা কোয়ালিটিও আপনারা এই ফোনটি থেকে টপ নচ লেভেলের পেয়ে যাচ্ছেন। ব্যাটারিতে এখানে ইউজ করা হচ্ছে বড় একটা ব্যাটারি, যেখানে 5000 mAh ব্যাটারি পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতরে। আর এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে এবং হেডফোনের জন্য কোনো ফোনে 3.5 জ্যাক কিন্তু পাওয়া যাচ্ছে না, আপনাদের অন্যতে টাইপ সি কেবল পারচেস করতে হবে হেডফোনের জন্য। তো ইন্ডিয়ান রুপিস 20,000-এর মধ্যে লাভা কার্ভ 5G স্মার্টফোনটি একটা বেস্ট স্মার্টফোন এবং এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে 25,000-এর মধ্যে পেয়ে যাবেন এখন। এর পরবর্তীতে যে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি পোকোর পক্ষ থেকে আসছে, পোকো X6 5G স্মার্টফোন। তো এই ফোনটিও এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট একটি স্মার্টফোন, যেই ফোনটি ইন্ডিয়ান রুপিস 20,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে এখন। এবং যদি এই ফোনটি বাংলাদেশি প্রাইস দেখা যায় তবে আর অফিসিয়াল মার্কেট থেকে আপনারা 28 থেকে 30,000-এর মধ্যে পেয়ে যাবেন। তো পোকো X6 5G স্মার্টফোনটি বেস্ট পাওয়ারফুল একটি স্মার্টফোন, যেই ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, যেটি 4 নাম্বার আর্কিটেকচার তৈরি। তো প্রসেসরের দিক থেকে বেস্ট পাওয়ারফুল প্রসেসর আপনারা পাচ্ছেন, যেখান থেকে হেভি গেমিং আপনারা ইজিলি করতে পারবেন। তো বেস্ট পাওয়ারফুল প্রসেসর দেওয়া হচ্ছে এই স্মার্টফোনটিতে। ফোনটির লুকস এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্যাকে প্লাস্টিক ব্যাগে দেওয়া হয়েছে। তো লুকসটাও ঠিকঠাক রাখা হয়েছে, গ্লাস ব্যাগ দেওয়া হয়নি এবং ডিজাইনের দিক থেকেও ঠিকঠাক ডিজাইন রাখা হয়েছে এই স্মার্টফোনটিতে। ডিসপ্লের জন্য এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। ক্যামেরার জন্য যদি কথা বলা যায় তো এই ফোনটিতে পাচ্ছেন আপনার ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সরে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের সেন্সর, তার সঙ্গে OIS সাপোর্ট দেওয়া হয়েছে, তার সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরায়। আর সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটিও ঠিকঠাক রাখা হয়েছে এই স্মার্টফোনটিতে। ব্যাটারিতে এখানে ইউজ করা হয়েছে বড় একটা ব্যাটারি, যেখানে পাচ্ছেন 5100 mAh ব্যাটারি এবং তার সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতরে, যেখান থেকে দ্রুততম ফোন চার্জ করে নিতে পারবেন। এখানেও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। আর এই ফোনটিতে হেডফোনের জন্য 3.5 জ্যাক কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা ভালো কথা। তো একটা বেস্ট স্মার্টফোন আপনারা বলতে পারেন এই প্রাইস পয়েন্টের ভেতরে, পাওয়ারফুল গেমিং স্মার্টফোন পোকো X6 5G স্মার্টফোন, যে ফোনটি ইন্ডিয়ান রুপিস 20,000-এর মধ্যে আসছে এবং বাংলাদেশের মার্কেট থেকে আপনারা 28 থেকে 30,000-এর মধ্যে আনঅফিসিয়াল মার্কেট থেকে পেয়ে যাবেন এখন। এর পরবর্তীতে যে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি আসছে আইকুর পক্ষ থেকে, আইকু G9 5G স্মার্টফোন অ্যান্ড ভিভোর পক্ষ থেকে ভিভো T
থ্রি 5G স্মার্টফোন। তো এই দুটো ফোন সিমিলার স্মার্টফোন, শুধু নামে পার্থক্য, ব্র্যান্ডিংয়ের পার্থক্য, কিন্তু পারফরমেন্সের দিক থেকে, ফিচার্সের দিক থেকে iQOO G9 5G স্মার্টফোন অ্যান্ড Vivo T3 5G স্মার্টফোনটিতে কোনো রকম পার্থক্য কিন্তু পাবেন না, প্রাইসটাও সেম প্রাইস রেঞ্জের ভেতরে আসছে। তো এই ফোনটি ইন্ডিয়ান রুপিস 20,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটা আপনারা 30,000-এর মধ্যে আনঅফিশিয়াল মার্কেট থেকে পেয়ে যাবেন। তো এই 50 ফোনের স্মার্টফোনে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, যেটা ফোন নাম্বারের আর্কিটেকচারের তৈরি। তো প্রসেসর দিক থেকে বেস্ট একটি প্রসেসর আপনারা পাচ্ছেন এই স্মার্টফোনটিতে, হেভি প্রসেসর পাচ্ছেন, যেখান থেকে আপনারা হেভি গেমিং আপনারা ইজিলি করতে পারবেন। তো পারফরমেন্সে কোনো প্রবলেম কিন্তু হবে না এই ফোনটিতে। লুকসটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুটো লুকসের দুটো আলাদা আলাদা লুকস দেওয়া হয়েছে, যেটা দুটো লুকস একটু আলাদা ডিফারেন্স লুকের সঙ্গে আসছে। তো একটা স্ক্রিন এখন আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফোনেরই ব্যাক লুকস, এবং এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 120 রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। ক্যামেরার জন্য যদি কথা বলা যায় তো ডুয়েল রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেন সেন্সরে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সার, যার সঙ্গে ওআইএসএ সাপোর্ট দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ইউজ করা হয়েছে। সেলফি ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এই ফোনটির ব্যাক ক্যামেরা থেকে আপনারা 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তো নো ডাউট ক্যামেরা কোয়ালিটি আপনারা এই ফোনটি থেকে টপ নচ লেভেলের পেয়ে যাচ্ছেন। ব্যাটারির সময় যদি কথা বলা যায় তো এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5 এমএএইচ বড় একটা ব্যাটারি, এবং তার সঙ্গে বক্সের ভেতরে পাচ্ছেন আপনারা 44 ওয়াটের ফাস্ট চার্জার, আর এখানেও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে। আর হেডফোনের জন্য এখানে কিন্তু কোনো প্রকার 3.5 জ্যাক কিন্তু রাখা হয়নি। তো Vivo T3 5G স্মার্টফোন অ্যান্ড iQOO G9 5G স্মার্টফোন, এই দুটো ফোনই সেম প্রাইস পয়েন্টের ভেতরে আসছে, কিন্তু ব্র্যান্ডের পার্থক্য আছে আর লুকসের কিছুটা পার্থক্য আছে, কিন্তু ফোন একদম সেম টু সেম ফোনই আছে। তো এই দুটো স্মার্টফোনের মধ্যে যে কোনো একটি স্মার্টফোন এখন এই সময় নিতে পারেন। এবং এর পরবর্তীতে যে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো সেই ফোনটি রিয়েলমির পক্ষ থেকে আসছে, রিয়েলমি 12+ 5G স্মার্টফোন, যেই ফোনটি ইন্ডিয়ান রুপিস 20,000 প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময় পাওয়া যাচ্ছে। এবং যদি বাংলাদেশি প্রাইস দেখা যায় তবে 28 থেকে 30,000-এর মধ্যে আপনারা আনঅফিশিয়াল মার্কেট থেকে পেয়ে যাবেন এখন। তো রিয়েলমি 12+ 5G স্মার্টফোনটি এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট একটি স্মার্টফোন, যেই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর, যেটা একটা বেস্ট প্রসেসর পাচ্ছেন এই প্রাইস পয়েন্টের দিক থেকে। তো পারফরমেন্সের দিক থেকে পাওয়ার প্রবলেম কিন্তু হবে না, গেমিং আপনারা অনায়াসে স্মার্টফোনটি থেকে ইজিলি করতে পারবেন। এই ফোনটির লুকসটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর লুকসের সঙ্গে আসছে। ব্যাকে প্লাস্টিক ব্যাক ইউজ করা হয়েছে, আর ডিসপ্লেতে এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। সেন্টার পাঞ্চাল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে আসছে। তো ডিসপ্লের দিক থেকে বেস্ট একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, তার সঙ্গে 120 আলট্রা স্মুথ ডিসপ্লে ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেন সেন্সর দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের ওআইএস সেন্সার, সোনি IMX সেন্সার পাচ্ছেন এখানে, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ইউজ করা হয়েছে। আর সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল একটা বেস্ট ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে, যেখান থেকে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিংও আপনারা করতে পারবেন এই ফোনটির ব্যাক ক্যামেরা থেকে। কিন্তু যদি এর থেকে একটু প্রাইস একটু ইনক্রিজ করেন তো রিয়েলমি 12 Pro Plus স্মার্টফোনটিতে একদম টপ নচ লেভেলের ক্যামেরা কোয়ালিটি পাবেন। কিছুটা প্রাইস কিন্তু আপনার ইনক্রিজ করতে হবে, কিন্তু ক্যামেরার জন্য অলরাউন্ডার বেস্ট স্মার্টফোন হতে পারে রিয়েলমি 12 Pro Plus স্মার্টফোনটি, কিন্তু প্রাইসের দিক থেকে একটু আপনাদের ইনক্রিজ করতে হবে। ব্যাটারিতে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5 এমএএইচ বড় একটা ব্যাটারি, এবং তার সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতরে, যেখান থেকে দ্রুততম ফোন চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি তো ফিঙ্গারপ্রিন্টের জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। তো রিয়েলমি 12+ 5G স্মার্টফোনটি একটা বেস্ট স্মার্টফোন আছে মিড রেঞ্জ 20,000 প্রাইস পয়েন্টের ভেতরে, এবং বাংলাদেশের মার্কেট থেকে এই ফোনটি আপনারা 28 থেকে 30,000-এর মধ্যে পেয়ে যাবেন এখন। তো এই ভিডিওতে যে 5টি স্মার্টফোন সম্বন্ধে বললাম সেগুলো ইন্ডিয়ান প্রাইস 20,000 প্রাইস পয়েন্টের ভেতরে আসতে পারে। যদি বাংলাদেশের প্রাইস দেখা যায় তবে আপ টু 30,000 চলে যাচ্ছে অফিসিয়াল মার্কেটিং থেকে। তো এই স্মার্টফোনগুলির মধ্যে যে কোনো একটি স্মার্টফোন এখন এই সময় আপনারা নিশ্চিন্ত হয়ে কিনতে পারেন।